বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেয়ার বীজের খবর, রবিবার 17 নভেম্বর 2024। দুর্বল ব্যাংকের উন্নয়নে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্বল ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটাতে কিছু বড় পদক্ষেপ নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 18টি ক্যাটাগরিতে 26টি প্রতিষ্ঠানকে 47টি পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আহসান এইচ মনসুর বলেন, আমরা কোনো সংকটে নেই। বর্তমানে আর্থিক খাতে যে অবস্থা রয়েছে সেটা সম্পূর্ণরূপে সমাধানযোগ্য। ফলে আমরা শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশের মতো হব না। ইতিমধ্যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পরিস্থিতি উন্নয়ন হয়েছে, রিজার্ভ বাড়ছে, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হয়েছে। এসব সম্ভব হয়েছে রপ্তানি ও রেমিটেন্স প্রবৃদ্ধির কারণে। সুতরাং বহিঃস্থ খাত থেকে ঝুঁকির কোনো সম্ভাবনা আমি দেখছি না। ঋণপত্র খোলার ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য আমাদের পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। নিত্য প্রয়োজনীয় আমদানির এলসি খোলার ক্ষেত্রে কোনো বাধা নেই। আহসান এইচ মনসুর আরও বলেন, রাজনৈতিক পদ্ধতি ঠিক করা ছাড়া শুধু আর্থিক খাতকে ঠিক করা সম্ভব নয়। আর্থিক খাতে পুরোপুরি সুশাসন বাস্তবায়ন করার বিষয়টি কিছুটা সময় সাপেক্ষ। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে এটি পুরোপুরি হয়তো বাস্তবায়ন করতে পারবে না। তবে আমরা কাজগুলো শুরু করছি। গভর্নর বলেন, কিছু ব্যাংকে তারল্য সংকট রয়েছে, এটি কেটে যাবে। আমানতকারীরা কোনো সংকটে পড়বেন না। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে। দুর্বল ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটাতে কিছু বড় পদক্ষেপ নিতে হতে পারে। তবে এসব সমস্যা কেটে যাবে, এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। ব্যাংকগুলোর সুশাসনের জন্য আমানতের প্রবৃদ্ধি 15 থেকে 16% দরকার, কিন্তু এটা ছিল এতদিন, যা 7 থেকে 8%। তিনি আরও বলেন, ক্যাশলেস সোসাইটির জন্য কাজ করছি। আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে চাই, যদিও এটা দীর্ঘ সময় লাগবে, তবে ক্যাশলেস গড়ে তুলতে পারব। আমরা সেভাবে কাজ করছি। ক্যাশলেস সোসাইটি গড়তে মাস্টারকার্ড, ভিসা কার্ড এবং এমএফএস সেবাসহ আরও প্রতিষ্ঠান সহায়তা করছে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল হোসেন বলেন, মাস্টারকার্ড বাংলাদেশে ডিজিটাল উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পেরে গর্বিত। কেননা প্রতিষ্ঠান শক্তিশালী একটি ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গঠনের আমাদের সম্মিলিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ ডিজিটাল ফাইন্যান্সের অগ্রগতিতে সহায়ক হয় এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে। মাস্টারকার্ড এসব প্রতিষ্ঠানের অসামান্য অবদান এবং সাফল্য উদযাপন করতে পেরে গর্বিত। বিজয়ীদের মধ্যে 4 শ্রেণীতে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। 3 শ্রেণীতে পুরস্কার পেয়েছে সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। 2 শ্রেণীতে পুরস্কার পেয়েছে এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও পূবালী ব্যাংক।
একটি করে পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এশিয়া, বিকাশ, ডাচ বাংলা ব্যাংক, এভারকেয়ার হাসপাতাল, গ্রামীণফোন, মিনা বাজার, প্রাইম ব্যাংক, আরএফএল, বেস্ট বাই, ট্রান্সকম ইলেকট্রনিক্স, শেয়ার ট্রিপ, এসএসএল, কমার্স ও বাংলাদেশ রেলওয়ে পেমেন্ট সেবা সহজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মৌলা।